এবারে লাল বলের নেতৃত্বে তাওহিদ হৃদয় সাউথ আফ্রিকা সফরে 4 দিনের লড়াই শেষে এবার দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের মিশনে বাংলাদেশ এ দল। আগামী 30শে আগস্ট পচেফস্ট্রুমের সেন ওয়েস পার্কে শুরু হবে 4 দিনের এই লড়াই। প্রোটিয়া কন্ডিশনে নিজেদের আরও একবার পরখ করে নিতে 13 সদস্য থেকে একজন বাড়িয়ে 14 সদস্যের স্কোয়াড নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এ দল। লাল সবুজের সাদা বলে প্রমাণ করা ক্রিকেটার এবার নেতৃত্ব দিবেন লাল বলে। বলছিলাম ব্যাটার তাওহিদ হৃদয়ের কথা। ব্যাট হাতে আগ্রাসী ক্রিকেটের পাশাপাশি এবার নেতৃত্বের পরীক্ষাটাও দিতে হবে তাকে। স্কোয়াডে ব্যাটিংয়ের দায়িত্বে আছেন মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন। সঙ্গে তাওহিদ হৃদয়কে গড়া এই ব্যাটিং অর্ডার ভীষণ শক্তিশালী। অলরাউন্ডার এবং স্পিন বিভাগে আছেন হাসান মুরাদ, নাইম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা। উইকেটের পিছনে থাকছেন জাকের আলী অনিক এবং কাজী নুরুল হাসান সোহান। আর বোলিং আক্রমণে মুশফিক হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে পেস স্পিনে আছে বেশ ভারসাম্য। প্রথম ম্যাচের অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চাইবে বাংলাদেশ, যদিও সেটা খুব একটা সুখকর হয়নি টাইগারদের। সেন ওয়েস পার্কের বাউন্সি কন্ডিশনে ব্যাটারদের সামনে নতুন পরীক্ষা, কঠিনও বটে। তেমনি পেসারদের জন্য থাকবে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ। সাইফ উদ্দিনদের সামনে তাই নিজেদের প্রমাণের বড় অপেক্ষা। প্রথম ম্যাচের ভুল ত্রুটি পিছনে ফেলে দ্বিতীয় লড়াইয়ে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এ দল। তাওহিদ হৃদয়ের নেতৃত্বে প্রোটিয়াদের মাটিতে এবার কতটা দৃঢ় পারফরমেন্স দেখাতে পারে লাল সবুজের এ দল? উত্তর মিলবে 30শে আগস্ট থেকে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।